হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি আপনি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো আজকে ভিডিওটা মূলত আপনাদের ফোনে যারা আপনাদের ফোনে যাদের এই প্রবলেমটা আছে যে অটোমেটিকলি আপনার সিস্টেম আপডেট হয় বা অটোমেটিকলি আপনাদের ফোনে যে অ্যাপসগুলো আছে, যে সফটওয়্যারগুলো আপনারা ইউজ করেন সেগুলো অটোমেটিকলি আপডেট নিয়ে নেয়। এই আপডেট নেওয়ার ফলে কী হয়, দেখা যাচ্ছে আপনারা যারা মোবাইল ডাটা ইউজ করেন তো তাদের ডাটাও খুব দ্রুত ফুরিয়ে যায়, আপনারা বুঝতেই পারেন না, বা অটোমেটিকলি আপনার আপডেট নেয় এটা আপনারা বন্ধ করতে পারেন না বা বুঝতে পারেন না কোথা থেকে আপডেট নিচ্ছে। এগুলো কিন্তু হিডেনে কাজ হয়, মানে আপনি জানতেও পারবেন না যে কখন আপডেট। এটা কিন্তু অটোমেটিকলি আপডেটটা নিয়ে নিচ্ছে, আপনার থেকে কিন্তু কোনো পারমিশন নিচ্ছে না। তো সেটা কীভাবে বন্ধ করবেন সেই অটোমেটিক আপডেটটা, সেটা আমি দেখাবো। তো আপডেট নিলে কিছু অসুবিধাও আছে, কিছু সুবিধাও আছে। তো আমি এগুলার ওইভাবে ব্যাখ্যা করতে চাচ্ছি না। তো আপনারা মূলত যারা চাচ্ছেন যে না আমি আমি নিজে থেকে আপডেট করব যখন তখনই শুধু আপডেট হবে, অটোমেটিকলি আপডেট হওয়ার দরকার নেই, তো তাদের জন্য সেটিংসটা। তো প্রথমে আপনি আপনার ফোনের সেটিংসে চলে যাবেন। আমি সেটিংসে যাচ্ছি। তো সেটিংসে আসার পরে আপনারা প্রথমেই ডেভেলপার অপশনটা চালু করে নেবেন। যাদের আছে তো তাদের তো আর লাগবে না, যাদের নাই তারা এইভাবে অপশানটা চালু করে নেবেন। তো প্রথমে চলে যাবো আপনার অ্যাবাউট ফোনে আসার পরে দেখুন নিচে আপনার ওএস ভার্সন নামের একটা অপশান আছে, এখানে জাস্ট কয়েকবার ট্যাপ করলে কিন্তু আপনার ডেভেলপার অপশানে চলে আসবে। তো দেখুন আমার কিন্তু নো নিড, ইউ আর অলরেডি ডেভেলপার। তো আমার এটা অটোমেটিক চালু করা আছে, যাদের নাই তারা এইভাবে কয়েকবার ট্যাপ করলে, মোটামুটি 5-7 বার করলেই এটা চালু হয়ে যায়। তো চালু হওয়ার পরে আপনার সিম্পলি এখান থেকে ব্যাক করে আপনার একটু নিচে স্ক্রল করে নিচে আসবেন। আসার পর দেখবেন লেখা আছে অ্যাডিশনাল সেটিংস। তো এই যে দেখুন আমার এখানে লেখা আছে অ্যাডিশনাল সেটিংস। তো এখানে জাস্ট একটা ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করতেছি। এখানে ক্লিক করার পরে আপনার নিচে যদি একটু স্ক্রল করে আসেন তাহলে দেখবেন নিচে আরেকটা অপশান আছে ডেভেলপার অপশান। এই যে অপশানটা, এই ডেভেলপার অপশানে ক্লিক করবেন। তো ডেভেলপার অপশানে ক্লিক করে আসার পরে আপনার যদি একটু নিচে স্ক্রল করেন তো এই যে দেখেন আমাদের কাঙ্ক্ষিত সেই সেটিংসটি অটোমেটিকলি সিস্টেম আপডেট, এটা কিন্তু আমার অন করা আছে। দেখেন আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এখানে অন করা আছে। তো এটা অন করে রাখলে কী হয়, আমার সেটিংসে যখনই আপনার কোনো আপডেট আসবে সেটা সাথে সাথে আপনার আপডেট হয় শুরু শুরু হবে। যখন আমার আমার মোবাইল ডাটা যদি চালু থাকে তো সাথে সাথে কিন্তু এটা আপডেট নেওয়া শুরু করবে। এতে সমস্যা হবে কি, অনেক সময় দেখা যাচ্ছে আমার সিস্টেম অনেকটা মানে নেট স্পিড স্লো হয়ে যায় বা বিভিন্ন রকম সমস্যা হয়। তো আপডেট দিলেও আর কি সুবিধা আছে, আপডেট কিন্তু সবসময় ভালোর জন্য আপডেটটা আসে। তো সেটা পরের বিষয়, আমি ওইভাবে আলোচনা করতেছি না এখন। তো আপনারা যদি চান আপডেট করলে কী হবে, আপডেট না করলে কী হবে, এর একটা ভিডিও আমি পরবর্তীতে দিব। যদি আপনারা কমেন্টে জানান তো করে দেবো, সমস্যা নাই। তো এটা জাস্ট আপনারা এভাবে বন্ধ করে দিবেন, তাহলে কিন্তু আর অটোমেটিক্যালি আপডেটটা হবে না। আমি এখান থেকে এটা বন্ধ করে দিলাম, আপনার এভাবে চালু করা থাকবে, আপনার জাস্ট এখান থেকে ক্লিক করে বন্ধ করে দেবেন। তাহলে কিন্তু আপনার অটোমেটিক সিস্টেমটা আর আপডেট হবে না। এখন সিস্টেমটা আপডেট করা বন্ধ করলেন, এখন আপনাদের যারা অ্যাপসগুলো আছে, এটা তো সিস্টেম, এটা তো আপনার মোবাইল যে সিস্টেম সেটাও বন্ধ হলো। এখন মোবাইলে যে অ্যাপসগুলো আছে এগুলো বন্ধ করবেন কীভাবে, তো চলুন আমি সেটা দেখাচ্ছি। তো এখানে আসার পরে আপনারা দেখবেন যে অ্যাপ নামের একটা অপশন আছে, এই অ্যাপে ক্লিক করবেন। এই অ্যাপে ক্লিক করে আসার পরে সবার উপরে দেখুন একটা লেখা আছে যে সিস্টেম অ্যাপ সেটিংস। তো এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনারা দেখবেন একটু নিচে স্ক্রল করলে সিস্টেম অ্যাপ আপডেট, জাস্ট এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখুন উপরে কিন্তু শো আপডেট নোটিফিকেশন, এটা অন করে দেবেন। নোটিফিকেশন যদি আপনি চান সেক্ষেত্রে দেখাবে। যদি নোটিফিকেশন বন্ধ করা থাকে তখন আপনি এটাও জানতে পারবেন না যে আপনার অ্যাপসটা কখন ইনস্টল হচ্ছে, কখন আপডেট হচ্ছে, কখন কী অবস্থায় আছে, এটাও দেখতে পাবেন না। তো আমি এটা করে রাখছি। আর নিচে দেখুন আরেকটা অপশন আছে অটোমেটিকলি অ্যাপ আপডেট, তো জাস্ট এখানে একটা ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে দেখুন আমার কিন্তু লেখা অন করা আছে এটা আপডেট ইউজিং ওয়াইফাই অ্যান্ড মোবাইল ডাটা, আমি যখনই ওয়াইফাই বা মোবাইল ডাটা অন করব তখনই যদি কোনো আপডেট এসে থাকে তাহলে কিন্তু সেটা সরাসরি আপডেট হওয়া শুরু করবে। তো আমি এটা চাচ্ছি না। তো সবার উপরে দেখুন একটা লেখা আছে যে অপশন আছে ডোন্ট আপডেট, জাস্ট এখানে আপনার প্রেস করে এটা বন্ধ করে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো আমি এটা ক্লিক করতেছি। তো দেখুন আমার কিন্তু হয়ে গেছে। তো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনার বন্ধুদের দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ।